প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের ক্লাসে আমরা চতুর্থ শ্রেণীর পড়া যত পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ তারপর থেকে আলোচনা শুরু করব। যদি তোমরা আগের ক্লাস না দেখে থাকো, তাহলে ভিডিও ডেসক্রিপশনে আগের ক্লাসের লিংক দেওয়া আছে, সেটা দেখে নিও। তাহলে চলো আজকের ক্লাস শুরু করি। এবারে দেখো, আমরা আগের ক্লাসে যেটা করেছিলাম, বর্ধমান লোকালের যাত্রী সংখ্যা বেশি ছিল আর 10টা 55 ব্যান্ডেল লোকালের যাত্রী সংখ্যা কম ছিল। তাহলে বলছে দেখো, 11টার বর্ধমান লোকালের যাত্রী সংখ্যা 10টা 55 ব্যান্ডেল লোকালের থেকে কত বেশি ছিল, রঙিন কার্ড দিয়ে হিসাব করি। দেখো, আগের ক্লাসে আমরা এটা যোগ করেছিলাম যে 3টে ট্রেনে মোট কত লোক হয়েছিল। আজকে বিয়োগ করব। 11টার বর্ধমান লোকালের যাত্রী সংখ্যা 2522। দেখো 2000 লেখা হয়েছে এখানে নীল কার্ড দিয়ে, দুটো নীল কার্ড দিয়েছে, 5টা সবুজ কার্ড দিয়েছে, দুটো হলুদ কার্ড, দুটো লাল কার্ড, এইভাবে 2522 লেখা হয়েছে। আর 10টা 55 ব্যান্ডেল লোকাল 2207, 2000 দুটো নীল কার্ড দিয়ে, 200 দুটো সবুজ কার্ড দিয়ে, দশকের ঘরে শূন্য, কিছু নেই, আর এককের ঘরে 7টা লাল কার্ড। এবারে দেখো আমরা কি করেছি এখানে। দেখো, ওপরে 2 আছে, নিচে 7 আছে, বিয়োগ করা যায় না। তখন একটা দশকের ঘর থেকে একটা দশকের কার্ড নিয়ে আমরা 10টা লাল কার্ড করলাম। এখানে দেখো 10টা লাল কার্ড আর এখানে দুটো লাল কার্ড, 10 আর 2 12 হয়ে গেল। 12 থেকে এখন 7 আমরা বিয়োগ করব। এটা করা যাবে। নিচের 7টা লাল কার্ড দেখো কেটে দিয়েছে, আর ওপরের এই দুটো আর এখান থেকে 5টা কেটে দিয়েছে। তাহলে কটা রয়ে গেল? 5টা রয়ে গেল। দেখো এখানে 5টা লাল কার্ড। তাহলে এখন দেখো হলুদ কার্ড কটা রয়েছে? একটা তো বেরিয়ে গেছে, আর একটা রয়েছে হলুদ কার্ড। সেই হলুদ কার্ড একটা এখানে আমরা লিখে দিলাম বা এঁকে দিলাম, ঠিক আছে। এইবার সবুজ কার্ড দেখো, ওপরে 5টা আছে, নিচে দুটো আছে। তাহলে দুটো এখানে কেটে দিলাম, ওপরে দুটো কেটে দিলাম, তাহলে 3টে পড়ে রইল। দেখো এখানে 3টে লিখে দিলাম। আর দেখো নীল কার্ড, নিচেও দুটো ওপরেও দুটো আমরা কেটে দিলাম, তাহলে নীল কার্ড কিছু রইল না। তাহলে এখন সংখ্যাটা হলো কত, লোক কত বেশি আছে বর্ধমান লোকালে ব্যান্ডেল লোকালের থেকে। দেখো এখানে 300, লেখো 300, এখানে 10 আর এখানে 5, 15, তাহলে 315 জন যাত্রী বর্ধমান লোকালে বেশি ছিল ব্যান্ডেল লোকালের থেকে, ঠিক আছে। তাহলে বর্ধমান লোকালে 10টা 55 ব্যান্ডেল লোকালের চেয়ে যাত্রী সংখ্যা বেশি ছিল 315 জন। বোঝা গেল? এবারে দেখো কি বলছে। বলছে দ্বিতীয় ব্যান্ডেল লোকালের চেয়ে প্রথম ব্যান্ডেল লোকালে কত যাত্রী বেশি ছিল, তার রঙিন কার্ড দিয়ে হিসাব করি। এটা নিজে করতে বলছে, নিজে করি, কিন্তু এখানে কার্ড দিয়ে করার মতন জায়গা নেই। আমরা এর আগে এরকম করেছিলাম। আমরা হাজারের ঘরে নীল কালি দিয়ে লিখবো, শতকের ঘরে সবুজ কালি দিয়ে লিখবো, দশকের ঘরে হলুদ কালি দিয়ে লিখবো, আর এককের ঘরে লাল কালি দিয়ে লিখবো, ঠিক আছে। কার্ড দিয়ে লিখবো না, খালি সংখ্যা লিখে দেবো, ঠিক আছে। দেখো, প্রথম ব্যান্ডেল লোকালে যাত্রী ছিল 2207 জন। তাহলে হাজারের ঘরে 2 লিখে দাও নীল রং দিয়ে, সবুজ রং দিয়ে শতকের ঘরে 2 লিখে দাও, দশকের ঘরে কিছু নেই, ফাঁকা, 0 লিখে দিতে পারো, আর এককের ঘরে 7 লিখে দাও। নিচে দেখো দ্বিতীয় ব্যান্ডেল লোকালে 1428 জন। হাজারের ঘরে 1 লেখো নীল কালি দিয়ে, 4 লেখো সবুজ কালি দিয়ে, শতকের ঘরে, দশকের ঘরে 2 লেখো হলুদ কালি দিয়ে, আর এককের ঘরে 8 লেখো লাল কালি দিয়ে। তাহলে দেখো 7 থেকে 8 তো বিয়োগ করা যায় না, তখন আমরা কি করব, এই 2টাকে কেটে 1 করে দেব, ঠিক আছে। আর এখানে শূন্যটা তখন 10 হয়ে যাবে, 10টাকে কেটে আবার 9 করে দেব, আর এখানে 7 আছে, এটা 17 হয়ে যাবে। 17 থেকে 8 এখন বিয়োগ হবে, কত হবে? 9 হবে। দশকের ঘরে এখন 9 আছে, 9 থেকে 2 বিয়োগ হবে, তাহলে হবে 7। শতকের ঘরে ওপরে আছে দেখো 1,
নিচে আছে 4, বিয়োগ হবে না, তখন এই হাজারের ঘরের 2টাকে কেটে 1 করে দেব, আর এইটাকে 1টাকে 11 হয়ে যাবে, তখন শতকের ঘরে 11 হয়ে যাবে। ঠিক আছে, 11 থেকে 4 গেলে সবুজ কালি দিয়ে লিখে দাও কত হচ্ছে, 7 হবে, সেটা লিখে দিলাম। আর হাজারের ঘরে 1 থেকে 1 বিয়োগ হচ্ছে 0, লিখতে হয় না। তখন আমাদের দেখো বিয়োগফল হলো 2207 থেকে 1428 বিয়োগ করলে 7, 7, 9, 779 পেলাম। তাই পেলাম প্রথম ব্যান্ডেল লোকালে দ্বিতীয় ব্যান্ডেল লোকাল থেকে 779 জন যাত্রী বেশি ছিল। বোঝা গেল? এবারে দেখো কি বলছে, বলছে রঙিন কার্ড দিয়ে যোগ ও বিয়োগ করি। এখানে জায়গা নেই রঙিন কার্ড দিয়ে যোগ ও বিয়োগ করার। তোমরা যদি সাদা পাতায় যোগ বিয়োগ করো, রঙিন কার্ড দিয়ে করতে পারো, কিন্তু আমি এখানে এমনি যোগ বিয়োগ করে দিচ্ছি কার্ড ছাড়া। ঠিক আছে, জায়গা নেই তো। প্রথমটা আছে যোগ, সব থেকে ওপরে আছে 2235, তারপরে আছে 870, তারপর আছে 55। তাহলে একক ঘর একক ঘর যোগ করো। একক ঘরে 5, 0 আর 5, 5 5 10, 5 5 10 0, হাতে 1, দশকে 1 পাঠিয়ে দাও, হাতে রইল 1। তাহলে এখানে 5 আর 7 12, 12 আর 3 15, 15 আর 1 16, 16 6, শতক ঘরে 1 পাঠিয়ে দাও, হাতে রইল 1। 8 আর 2 10 আর 1 11, 11 1, হাতে রইল 1। হাজার ঘরে 1 পাঠিয়ে দাও, 1 আর 2 3, তাহলে যোগফল হলো 3160। বোঝা গেল? আচ্ছা, যোগের পরে এবার বিয়োগ দিয়েছে। বিয়োগের সময় আমরা কি করি দেখো, বিয়োগের সময় আমরা কি করি, ওপরে ছোট সংখ্যা থাকলে আগের ঘরের সংখ্যা থেকে আমরা 1 ধার নিই। ওপরে দেখো ছোট সংখ্যা আছে 2, নিচে আছে 5। ঠিক আছে, তাহলে এটাকে আগের সংখ্যা থেকে 1 ধার নিয়ে এটা হয়ে যাবে এখন 12, এটা আর 2 থাকবে না, 12 হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে 12 হয়ে গেলে 12 থেকে 5 বিয়োগ করলে 7। ঠিক আছে, আর আগের সংখ্যাটাকে আমরা 10 ধরেছিলাম, কিন্তু এখন ওটাকে 9 ধরতে হবে, কারণ 1 বেরিয়ে গেছে, 9 ধরতে হবে। এটাকে 9 ধরো, 9 থেকে 3 বিয়োগ করলে 6। বোঝা যাচ্ছে? আর দেখো আগের ঘর থেকে আমরা 1 নিয়ে এটাকে 10 করেছিলাম, তাহলে এটা 2 হয়ে যাবে। এটা 3 কেটে এখন 2 করে দাও, কিন্তু 2 ওপরে আর 8 নিচে বিয়োগ করা যায় না, তাহলে আগের ঘর থেকে আমরা 1 ধার নেব, তখন এটা হয়ে যাবে 3, 4টা হয়ে যাবে 3, আর 2 এর আগে একটা 1 বসে যাবে, মানে 12 হয়ে যাবে। 12 থেকে 8 বিয়োগ করলে 4। ঠিক আছে, আর নিচে কিছু নেই, ওপরে 3 আছে, তাহলে বিয়োগ ফল হয়ে গেল 3467। বোঝা গেল? এইভাবে বিয়োগ করতে হয় কেটে কেটে। এবারে দেখো একটা যোগ দিয়েছে, ওপরে দিয়েছে 7065, নিচে 387, আর তারপরে 23। তাহলে দেখো একক ঘর যোগ করো, 7 আর 3 10, 10 আর 5 15, 5, হাতে 1, দশক ঘরে পাঠিয়ে দাও। এবারে দেখো 2 আর 8 10, 10 আর 6 16, 16 আর 1 17, 17 7, হাতে রইল 1, 1 পাঠিয়ে দাও শতকের ঘরে। তাহলে দেখো 3 0 আর 1 যোগ করলে হয় 4, আর এখানে হাজারের ঘরে 7, তাহলে যোগফল হলো 7475। বোঝা যাচ্ছে? এবার দেখো কি হবে, একটা বিয়োগ আছে 4 নম্বরে, 5000 ওপরে আছে, 998 নিচে আছে। তাহলে দেখো বিয়োগ ফলটা কি হবে, ওপরে 0 আছে মানে আমরা 10 ধরতে পারি, কিন্তু 0 আছে মানে 10 ধরতে পারি, তাহলে 10 লেখো। 10 থেকে 8 বিয়োগ করলে 2। আচ্ছা, আগের সংখ্যা থেকে আমরা 1 নিয়ে 10 করেছিলাম, তাহলে আগের সংখ্যাটা 10 ছিল, ওটা 9 হয়ে যাবে, এটা 9 হয়ে যাবে। 9 থেকে 9 বিয়োগ হলে 0, আবার আগের সংখ্যাটা 10 আছে, আগের সংখ্যাটা 10 আছে মনে করছি, কিন্তু 10 লিখে দাও, কিন্তু 10 থেকে আগের সংখ্যা 1 নিয়েছিলাম,
সেই জন্য এটা 9ই আছে, ঠিক আছে। 9 থেকে 9 বিয়োগ হলে 0, আর এই 5-এর থেকে 1 নিয়েছিলাম তাই জন্য 9 হয়েছিল ওটা, তাই জন্য এটা 4 হয়ে যাবে। তাহলে এখন এটা 4 লিখে দাও, কারণ নিচে কিছু নেই। 4002 বিয়োগ ফল হলো 4002। এইভাবে বিয়োগ করতে হয় আগের সংখ্যা থেকে ধার নিয়ে, যখন ওপরের সংখ্যাটা ছোট থাকে। এইভাবে করতে হয়। বুঝতে পেরেছো? ভালো থেকো। আশা করি বুঝতে পেরেছো। কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, তাতে তোমরা যেমন শিখলে বন্ধুরাও শিখতে পারবে। লাইক করো যদি ভালো লাগে, আর এই সিরিজের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।